জীবনে আমরা সওয়াব অর্জন করার সেই সুযোগ পাই। সম্মানিত উপস্থিতি, কোরআন নাযিলের এই মাসে আমরা প্রত্যেকে যাতে কোরআনের একজন খাঁটি অনুসারী হিসেবে নিজেকে পেশ করতে পারি। কোরআন নাযিলের এই মাসে আমাদের জীবন পরিবর্তনের জন্য কোরআনকে আমাদের জীবনের একমাত্র গাইডবুক হিসেবে আমরা গ্রহণ করতে পারি। কোরআন নাযিলের এই মাসে আমরা যাতে আমাদের জীবনকে কোরআনের নিয়ম অনুযায়ী ধাবিত করার চেষ্টা করতে পারি এবং সমাজের যত মানুষ রয়েছে সকল মানুষকে কোরআনমুখী করার জন্য আমরা যাতে সচেষ্ট হই। দুনিয়ায় কি পেলাম না পেলাম, দুনিয়ার কি শক্তি আমার আয়ত্ত হলো কি না হলো, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে আমার পরকালীন জীবনের জন্য আল্লাহ নির্দেশিত সেই কালামে আমার প্রতি কি অর্ডার আল্লাহ করেছেন সেগুলো আমি কতটুকু জানতে পারলাম এবং আমার জীবনে কতটুকু সেটা বাস্তবায়ন করলাম, সেটাই হচ্ছে আসল এই রোজা। রমজান মাসের সাথে সাথে যেভাবে একটা ইবাদতের পরিবেশ তৈরি হয়, সর্বশ্রেণীর মানুষ মসজিদমুখী হয়, এই পরিবেশটা যাতে রমজানের পরেও অব্যাহত থাকে। আমরা যারা কোরআনের কর্মী হিসেবে, আমরা যারা ইসলামকে জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য আমরা একমত হয়েছি, সমাজের সকল মানুষকে এইভাবে কোরআনের অনুসারী হওয়ার জন্য, ইসলামকে জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করি, তাদেরকে আমাদের এই মহান কাজে সম্পৃক্ত করি। তাহলে এই রমজানের রোজা রাখা আমাদের সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মহান কাজের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, তার একজন খাঁটি গোলাম হিসেবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। এই রমজানের রোজা রাখছি, গত রমজানের রোজা রেখেছেন এমন অনেক মানুষ আজকে জীবিত নেই এবং এই রমজান মাসে আমাদের মাঝ থেকে তরুণ, বৃদ্ধ, শিশু, মহিলা অনেক মানুষ বিদায় নিচ্ছেন। প্রতিনিয়ত কোনো না কোনো মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে। একটু আগেই একটা জানাজা করে আসলাম। সম্মানিত উপস্থিতি, কার ভাগ্যে আগামী রমজানের রোজা রয়েছে আমরা কে বলতে